ছোট ভাই এত প্যারা নিতেছো কেন? এই টাইমটাতে একটু কষ্ট করে পড়ো। এরপর যখন ভার্সিটিতে উঠবা পুরাই চিল আর চিল। চুপ! কোথায় পোলাপাইন গুলারে উল্টা পুল্টা বুঝতে। শোনেন ভাই, আপনারা যদি কেউ এসব কথা বলে শোনার একদমই দরকার নাই। উল্টা ঘুরা জাস্ট দৌড় দিবেন, ঠিক আছে? এদিক ওদিক তাকানোর কোনো টাইম নেই, জাস্ট দৌড়ান। সো গাইজ, এখানে ট্রানজিশন টাইপের কিছু একটা বানাইতে চাইছিলাম, বাট স্যাডলি দেখতেই পারতেছেন কিছুই বানাইতে পারি নাই। প্লাস এই ভিডিওটা দিতে অনেক ডিলে করে ফেলছি। আর এসব কিছু কারণ হচ্ছে আমার কানে ইনফেকশন হয়েছে। সো লাস্ট এক সপ্তাহ যাবৎ কিচ্ছু করতে পারি নাই, ঠিক আছে? প্লিজ আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। সো ভার্সিটির স্টুডেন্টদের জন্য ফার্স্ট সেমিস্টারটা খুবই স্পেশাল, অ্যান্ড প্রত্যেকের রিজনটাও আলাদা আলাদা। আর ওইসব রিজনের কথা না বইলা ডাইরেক্ট আমার প্রথম দিনের অভিজ্ঞতাটা শেয়ার করি, ঠিক আছে? সো প্রথম দিন সুন্দর করে ক্লাসে ঢুকি, অ্যান্ড ঢুকাই পুরাই অবাক হয়ে যাই, কারণ দেখি পুরাটা ক্লাস ছেলে দিয়া ভরা। এইটা দেখা তো মাথা নষ্ট ভাই। সো আবারও চেক দেই, ডাইনে তাকাই বামে তাকাই, হুম, নাই, তাও মেয়ে নাই। এখন আপনি আমাকে জাজ করতে পারেন যে প্রথম দিন মানুষ কত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করে, কিন্তু আমি হচ্ছে এইসব চেক দিতেছি। ভাই, কিছু করার নাই, বুঝছেন? আমরা তো স্বপ্ন দেখছি ভার্সিটিতে উঠবো, ডাইনে মেয়ে বামে মেয়ে, খালি মেয়ে দিয়া ভরা থাকবো, হ্যাঁ? কিন্তু আমরা ভুইলা গেছিলাম এটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। সো এই জিনিসটা বুঝার পর বাকি পুরাটা টাইম চুপ করে বসে ছিলাম। জাস্ট জোকিং ভাই, এরকম তেমন কিছু হয় নাই। ইট ওয়াজ ভেরি নর্মাল ফর আস। সো ফার্স্ট ডেতে আর কি হয়েছিল, ইউজুয়ালি নেটওয়ার্কিং করা ট্রাই করছি আর এক দুইজনের সাথে বন্ধুত্ব করা ট্রাই করি। দাঁড়ান, বন্ধু বানানোর কথা যেহেতু বলছি, আসেন আমার ভার্সিটির ফ্রেন্ডদের সাথে একটু পরিচয় করাই দিই। একটা সেকেন্ড দাঁড়ান। সে হ্যালো, দিজ আর মাই ফ্রেন্ডস। দেখছেন আমার বন্ধুদেরকে? এরা কখন আপনার পিছন মাইরা দিবে আপনি টেরও পাবেন না। সো অল টাইম কেয়ারফুল থাকবেন। ওয়েট, আমরা কি নিয়ে জানি কথা বলতেছিলাম? ও হ্যাঁ, ফার্স্ট সেমিস্টার, রাইট? সো ফ্রেশার হিসেবে কিছু কমন অ্যাক্টিভিটিস আপনাকে আমাকে সবাইকেই পারফর্ম করতে হয়। যেমন ডিপার্টমেন্টের সামনে ছবি তোলা, দেন প্রেজেন্টেশন নিয়ে রিলস বানানো, ফ্রেন্ডস ফরএভার গ্রুপ নিয়ে সবসময় একসাথে থাকা, অ্যান্ড মেনি 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 মোর। প্লাস ইউ নো হোয়াট, ফ্রেন্ডশিপ করার জন্য নেটওয়ার্কিং করতে হয়, তাই না? অ্যান্ড এই জিনিসটা বহুত ইন্টারেস্টিং, কারণ আপনাকে অনেক ধরনের মানুষের সাথে চলতে হয়। যেমন কেউ হচ্ছে পড়াশোনা নিয়ে খুবই বিজি থাকে, কারো আবার এইসবের কোনো হুঁশ নাই, কারো দুনিয়ার থেকে মন উঠা যায়, তো প্রেম ভালোবাসাতে বিজি, অনেক অনেক পোলাপাইন। বাট এদের মধ্যে আরেকটা স্পেশাল ক্যাটাগরির পাবলিকও আছে, যারা কিনা মনে করে সেকশনের, না না সেকশন না, পুরা ডিপার্টমেন্টের সব মেয়েদের দায়িত্ব তাদের একার। এদের একটাই কাজ, চিনে না জানে না র্যান্ডম মেয়েদেরকে ধইরা হেল্প করতে যাবে। ক্লাস নোট, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন এইসব নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না, যদি কিনা আপনি মেয়ে হন। প্লাস আরেকটা জিনিস হইতাছে, সব মেয়ে মানুষ এদের বোন লাগে। এখন প্রবলেম এই জায়গাতে না, আপনি যার যেইটা ইচ্ছা বলতে পারেন, ওইটা নিয়ে কোনো প্যারা নাই। কিন্তু সমস্যা হইতাছে বোন বইলা আগানে বাগানে নিয়ে যান, এটা তো ঠিক না, তাই না? কাজিন বলতে পারেন। ধুরু, কি সব কথা বলতেছি, টপিকটা চেঞ্জ করি। এবার একটু প্রেজেন্টেশন নিয়ে কথা বলি, আসেন। সো যেই দিন প্রেজেন্টেশন থাকে ওই দিন আমরা যত সুন্দর করে রেডি হতে পারি হওয়ার ট্রাই করি, দেন গ্রুপ মেম্বারদের সাথে একত্রিত হই অ্যান্ড স্ট্র্যাটেজি সেট করি। শোন, ফার্স্ট টাইমে যাইতাছি, জাস্ট করে একটা ইন্ট্রো দিমু, আর বাকিটা তোরা দেখে লবি, ঠিক আছে? আচ্ছা, তুই ইন্ট্রোটা দে, আমি এন্ডিং দেখতাছি আর বাকি তোরা দুইটা ম্যানেজ করে নিস। আচ্ছা, তাইলে ইন্ট্রোর পরের পার্ট আমি সামলাইতেছি, এরপরে আনাস গিয়া মিডলটা কভার দিয়ে দিস। আসি আসি, প্যারা নেই। সো নাও গ্রুপ 4 প্লিজ স্টার্ট। আয়, যায় কোপ দিয়ে আসি। সো ওয়েলকাম, মি স্টার্টিং প্রেজেন্টেশন, ইন্ট্রো গিভিং। A few moments later. দ্যাটস ইট, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউজুয়ালি প্রেজেন্টেশন সেশনটা এরকমই হয়, অ্যাটিটিউড 100% আর আউটপুট 0। এর মধ্যে দুই একজন থাকে যারা খুব ভালো মতো প্রেজেন্ট করে, বাট আমরা বাকিরা যারা আছি ঠিকঠাক কোনো মতে দেই আর কি। আমরা তো ভাই প্রেজেন্টেশনের দিন আসি জাস্ট ছবি তোলার জন্য, ঠিক আছে? এইসব করতে করতে সেমিস্টার ফাইনাল চলে আসে। এখন এইটা নিয়ে বেশি কিছু বলার নাই, কারণ আমরা তো আর ওই টাইপের স্টুডেন্ট না। সো জাস্ট পাস করার জন্য পড়ি। সো বুঝতেই পারতেছেন। অ্যান্ড এইসব পরীক্ষা টরীক্ষা দিয়া কোনো মতে সেকেন্ড সেমিস্টারে উঠি। প্লাস যেহেতু সেকেন্ড সেমিস্টারে উঠছি, তার মানে তো সিনিয়র হয়ে গেছি, তাই না? সো এখন ফ্রেশারদের দেখলে কেন জানি হাসি পায়। ফার্স্ট সেমিস্টারে যেসব কাজগুলো আমরা করছি ওগুলা দেখলেই এখন ক্রিঞ্জ লাগে। প্লাস এই টাইমে রিয়েলিটি চেকও হয়ে যায়,
সো জীবন থেকে সব ধরনের হোপ চলে যায়, কোনো কিছুতেই আর মন বসে না। সকাল 8:30টার ক্লাস থাকলে 8:20 পর্যন্ত ঘুমাই, এরপর আস্তে ধীরে উঠা কোনো মতে ক্লাসে যাই, আবার ভালো না লাগলে যাইও না। সো এর কারণে অ্যাটেন্ডেন্স ড্রপ করতে থাকে। পরীক্ষার হলে বসতে কিন্তু 75%-এর মতো অ্যাটেন্ডেন্স লাগে, কিন্তু আমাদেরটা ড্রপ করতে করতে 30-40%-এ নেমে আসে। এইদিকে প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট জাস্ট কোনো মতে দিই, অ্যান্ড অনেক কষ্টে পরীক্ষার আগের রাতে পড়া পাস করি। এখন এত নেগেটিভ জিনিসের মধ্যেও নিজেরে একটাই বুঝ দিতে থাকি, বুঝছস মামা, এইসব পড়াশোনা আমার দ্বারা হইব না, পড়াশোনা কইরাও মনে হয় কিচ্ছু হইব না। বড় বড় মানুষগুলো দেখছস, অনেকেই স্কুল কলেজে পড়ে নাই, ইভেন ভার্সিটিও তো বাঙ্ক দিছে, ওরাও লাইফে অনেক কিছু করে ফেলছে, ইভেন করতেছে। তাহলে কত আমাকে তো পরীক্ষা কেন নিতেছে? এইসব ছোটখাটো পরীক্ষা দিয়ে কি হইব? আমাকে আমাকে কি জাজ করতে পারবো? ঘুরা ফিরা দিন শেষে স্কিলটাই ম্যাটার করে, বুঝছস? 4 বছর পর বাইরে হইলে স্কিলের উপর বেস করেই চাকরি দিব। আরে মামা সিজি কত ভোলা উইরা যা মাঙ্গের পোলা। সো এইটির সাথে ভিডিও লাস্ট পার্টে চলে আসছি। খুব বেশি একটা টাইম নিব না, জাস্ট 5-10 সেকেন্ডের মতো কিছু কথা বলি। হ্যাঁ, সো দেখেন, ভার্সিটির 4 বছর শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের প্রফেশনাল লাইফ শুরু হয়ে যাবে। সো এই 4টা বছর যতটুকু এনজয় করার করে নিতে হবে, বুঝছেন? আমি আমারটুকু ম্যানেজ করতেছি, আপনারাও করেন, অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট। দ্যাটস ইট ফর দ্য ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, অ্যান্ড আপনারা জানেন ভিডিওটা ভালো লাগলে কি কি করতে হবে। সো সি ইউ গাইস ইন দ্য নেক্সট ওয়ান।